চারটি বিষয় সম্পর্কে না জানলে আপনি কখনোই খামার তৈরি করবেন না। যদি এই চারটি বিষয় সম্পর্কে আপনি না জানেন তাহলে আপনি মুরগির খামার করলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। আমি মূলত সেই চারটি বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। মূলত বিষয়গুলি হলো প্রিয় মুরগি খামারি বন্ধুরা, আজকে আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমার সঙ্গে এই ভিডিওটি দেখতে থাকো। আপনারা যারা খামার করতে ইচ্ছুক তাদেরকে আমি এই চারটি বিষয় সম্পর্কে বলবো, যা আপনি এই চারটি বিষয় যদি লক্ষ্য করেন তাহলে আপনি একজন উচ্চমানের ভালো মানের খামারি তৈরি হতে পারবেন এবং পোলট্রি খামার তৈরি করে আপনি লাভবান হবেন। আপনি অন্যের খামার দেখে হয়তো ভাবছেন যে এই তো অনেক ব্যবসা লাভ করছে, তাহলে আমি একটা খামার তৈরি করে দিই, আমিও অনেক লাভবান হব। কিন্তু আসলে বিষয়টা এমন না। প্রথম হয়তো একটা বা দুটো বা তিনটে আপনার লাভ হলো ভালো রকমের, কিন্তু আপনার তারপর থেকে লসেই শুরু হবে। আপনি যদি এই চারটি বিষয় না জানেন, প্রথম বিষয়টি হলো লিটার সম্পর্কে। লিটার সম্পর্কে আপনাকে ভালো রকমের জ্ঞান থাকতে হবে। লিটার সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে আপনি এখানে এই ফার্মে খামারে আপনি টিকে রইতে পারবেন না। লিটারের জ্ঞান প্রয়োজন তা এখানে আছে। বুঝতে হবে লিটার কখন পাল্টাতে হবে, লিটার কখন নষ্ট হয়ে গেছে, লিটার কখন নাড়াতে হবে। লিটারে সবচেয়ে মেন লিটার। আপনি যত উপর নিচ করবেন বা নাড়াবেন তত আপনারই সুবিধা হবে। 2 নম্বরটা হচ্ছে পর্দা সম্পর্কেও আপনাকে ভালো রকমের জ্ঞান রইতে হবে। আমরা শুধু ভাবি যে পর্দা বৃষ্টির পানি রক্ষা করে, আসলে এমনটা না। আপনি যে বেড়াটা দিয়েছেন খামারে তার চেয়ে কিছুটা উপরে পর্দাটা কিন্তু খোলা রাখতে হবে এবং বর্ষাটা ঢেকে দিতে হবে, শীতে এটা ঢেকে দিতে হবে, কিন্তু গ্রীষ্মকাল বা গরমের সিজনে এটা খুলে রাখতে হবে। পর্দা সম্পূর্ণ ফার্মের উপর পর্যন্ত পর্দা করা যাবে না। এই যে সামনে শীতকাল আসছে, যদি আপনি সঠিক পর্দা না কাটতে পারেন তাহলে প্রচুর পরিমাণে মুরগি মারা যায় আর আপনি এতে ক্ষতিগ্রস্ত হবেন। 3 নম্বর বিষয়টি হলো খাবার। আপনি যদি ভালো কোম্পানির খাবার না খাওয়ান বা খাবারের কোম্পানি না দেখে খাওয়ান বা এক্সপায়ার খাবার খাওয়ান, তাহলে সেক্ষেত্রে আপনার পোলট্রি ক্ষতিগ্রস্ত বা ওজন কম হবে। ভালো ব্র্যান্ডেড খাবার যদি খাওয়ান, ভালো কোম্পানির খাবার খাওয়ান, তাহলে আপনি দেখবেন যে পোলট্রির ওজন বেশি হচ্ছে, নর্মালের চেয়ে পোলট্রির ওজন একটু বেশি হবে। আজকের টপিকের সবচেয়ে মূল এবং সবচেয়ে বিশেষত যে পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, সেটি হলো পোলট্রির বাচ্চা। আপনি কী রকম বাচ্চা নিচ্ছেন বা কোন কোম্পানি থেকে বাচ্চা নিচ্ছেন বা বিশেষত লোকের কাছে নিচ্ছেন কি না। আপনি ভাবছেন যে আমার ওজনে বেশি হবে পোলট্রি, কিন্তু না। আপনি যদি ভালো খামার থেকে নিন বা যদি ওজন বেশি নিন তো আপনার যে বাচ্চা রোগগ্রস্ত হতে পারে বা জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, মারা যেতে পারে। আমার এখানে 2 দিন যদি এক্সট্রা বেশি থাকে তাহলে তো হয়তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি সেই লাভবানই হব। আপনাকে এর জন্যে মূল যে একজন বিশেষজ্ঞ বা ভালো কোম্পানির কাছে আপনাকে বাচ্চাটা নিতে হবে। হয়তো আপনি যদি নিজে বাচ্চা বাড়ির থেকে ফুটান তাহলে অসুবিধা কিছু নেই, তাহলে আপনি যেমন বাচ্চা নিতে পারবেন। আজকে আমাদের ভিডিওর মূল 4টি পয়েন্ট ছিল। প্রথমত যেটা ছিল আমাদের লিটার, দ্বিতীয়ত ছিল আমাদের পর্দা, আর তৃতীয়ত ছিল খাবার, আর চতুর্থ যে মেন শেষ পয়েন্ট ছিল সেটা বাচ্চা। আজকের ভিডিওটা আমি আর দীর্ঘ করছি না, মোটামুটি সবাই ভিডিওটা দেখছো। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিও বা কীরকম ভিডিও আনবো তার জন্য যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি আরও উৎসাহী হয়ে ভিডিও বানাবো।